সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের WBTA টেস্ট পেপার 2022 ইতিহাসের 14 নম্বর সেটের এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে WBTA টেস্ট পেপারের ইতিহাসের আগের সেটগুলোর এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। এখন তোমরা WBTA টেস্ট পেপারের ইতিহাসের 14 নম্বর সেটের এসএকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন আছে, মুর্শিদ কুলি খাঁ কে ছিলেন? মুর্শিদ কুলি খাঁ ছিলেন মোগল সম্রাট ঔরঙ্গজেবের বিশ্বস্ত কর্মচারী। তিনি 1717 খ্রিস্টাব্দে বাংলার সুবাদার বা নবাব নিযুক্ত হন। পলাশির যুদ্ধে উভয় পক্ষের সেনাপতি কে ছিলেন? পলাশির যুদ্ধে সিরাজ উদ্দৌলার সেনাপতি মীর জাফর আর ইংরেজদের সেনাপতি ছিলেন রবার্ট ক্লাইভ। অথবা দিয়ে রয়েছে, এলাহাবাদের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এক্ষেত্রে তোমরা জেনে রাখো যে এলাহাবাদের সন্ধি 1765 খ্রিস্টাব্দে দুটো সন্ধি হয়েছিল। প্রথম সন্ধি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও অযোধ্যার নবাব সুজা উদ্দৌলার সঙ্গে, আর 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদের আরেকটি সন্ধি হয়েছে না ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে দ্বিতীয় শাহ আলমের মধ্যে। পরের প্রশ্ন, পিটের ভারত শাসন আইনের দুটি শর্ত লেখো। পিটের ভারত শাসন আইনের দুটি শর্ত হলো, প্রথম শর্ত, ব্রিটিশ অর্থ সচিব একজন রাষ্ট্র সচিব ও মনোনীত প্রিভি কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়। আর দ্বিতীয় শর্তের মধ্যে লিখবে, বোর্ড অফ কন্ট্রোলের যাবতীয় নির্দেশ ভারতে কোম্পানির কাছে পাঠানোর দায়িত্ব প্রদানের উদ্দেশ্যে কোম্পানি 3 জন ডিরেক্টরকে নিয়ে সিক্রেট কমিটি গঠিত হয়। পরের প্রশ্ন, অথবা দিয়ে রয়েছে, কোন আইন অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। আইনের শাসন বলতে কি বোঝো? ব্রিটিশ শাসকরা ঔপনিবেশিক ভারতে আইনের শাসন এর ধারণার প্রবর্তন করেন। এর অর্থ ছিল যে ব্রিটিশ প্রশাসন আইন মেনে শাসন পরিচালনা করবে। অথবা দিয়ে রয়েছে, কর্নওয়ালিস কোড কি? ভারতের বড়লাট লর্ড কর্নওয়ালিস এদেশের কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 খ্রিস্টাব্দে বিভিন্ন নীতি ও কর্মপদ্ধতি প্রবর্তন করেন। এই কর্মপদ্ধতি কোড কর্নওয়ালিস নামে পরিচিত। কবে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, উডের ডিসপ্যাচ কি? বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন রচনা করেন, যা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। অথবা দিয়ে রয়েছে, কে কবে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন? 1828 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাস করেন? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে লর্ড লিটন পাস করেন। অথবা দিয়ে রয়েছে, কারা সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। পরের প্রশ্ন, মরলে মিন্টো আইনে কি বিষয়ে সংরক্ষণ করা হয়? মুসলিম ও তপশিলি জাতিদের নির্বাচনের ক্ষেত্রে আসন সংরক্ষণ করা হয়। অথবা দিয়ে রয়েছে, মরলে মিন্টো আইনের দুটি ত্রুটি উল্লেখ করো। মরলে মিন্টো আইনের দুটি ত্রুটি হলো, প্রথম ত্রুটির মধ্যে লিখবে, এই আইনে জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিদের কোনো ক্ষমতা বা তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না। আর 2 নম্বর ত্রুটি, না এই আইনের দ্বারা মুসলিম সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করে সরকার সাম্প্রদায়িকতাকে ইন্ধন দেয়। পরের প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের হাতে কীরূপ ক্ষমতা দেয়া হয়? 1935 সালে ভারত শাসন আইনে গভর্নর জেনারেলের হাতে চূড়ান্ত ক্ষমতা দেয়া হয়। তিনি আইনসভা ও মন্ত্রী পরিষদের পরামর্শ উপেক্ষা করার এবং তাদের কাজে হস্তক্ষেপ করার অধিকার পান। তিনি কিছু স্বেচ্ছাধীন ক্ষমতাও ভোগ করতেন। পরের প্রশ্ন, রাওলাট কমিশন কি? ব্রিটিশ সরকার বিচারপতি স্যার সিডনি রাওলাটের সভাপতিত্বে বৈপ্লবিক কার্যাবলী রোধের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করেন। এই কমিশন রাওলাট কমিশন নামে পরিচিত। অথবা দিয়ে রয়েছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কি?
রাওলাট আইন ও অন্যান্য কয়েকটি ঘটনার প্রতিবাদে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে মানুষ শান্তিপূর্ণ প্রতিবাদ সভায় যোগদান করলে জেনারেল ডায়ারের নির্দেশে পুলিশ তাদের উপর গুলি চালায়। এতে কমপক্ষে 1000 মানুষের মৃত্যু হয়। এই ঘটনা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম করো। খিলাফত আন্দোলনের দুজন নেতা হলেন মোহাম্মদ আলী, শৌকত আলী। পরের প্রশ্ন, কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে? 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে। ক্রিপস প্রস্তাবের ব্যর্থতার কারণ কি? ক্রিপস প্রস্তাবে প্রচ্ছন্নভাবে ভারত বিভাজনের ইঙ্গিত থাকায় তা ব্যর্থ হয়। অথবা দিয়ে রয়েছে, কার নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে? সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত জাতীয় সরকার গড়ে ওঠে। পরের প্রশ্ন, এটলির ঘোষণা কি? 1947 খ্রিস্টাব্দে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেন 1948 সালের 30 জুনের মধ্যেই ব্রিটিশ সরকার ভারতের পূর্ণ স্বাধীনতা অনুমোদন করতে চলেছে। এটি এটলির ঘোষণাপত্র নামে পরিচিত। কবে গণপরিষদের প্রথম অধিবেশন বসে? 1946 খ্রিস্টাব্দে 9 ডিসেম্বর দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসে।